নরসিংদীর মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নে বিএনপির সাবেক চেয়ারপারসন ও 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে খারিয়া বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। এ সময় মরহুমার রাজনৈতিক ত্যাগ ও আপসীর নেতৃত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন দলীয় নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে মনজুর আলমের প্রতিবেদনে। মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের খরিয়া বাজারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ ইশাক মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ প্রধান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা বিএনপির সভাপতি আবু সালে চৌধুরী এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এছাড়াও কাঠালিয়া ইউনিয়ন ছাত্রদলের মোহাম্মদ সালাউদ্দিন সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই মাহফিলে অংশ নেন। বক্তারা বেগম খালেদা জিয়াকে দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ে এক আপসীন নেত্রী হিসেবে অভিহিত করেন। তারা বলেন, দেশ ও জাতির জন্য তার অসামান্য অবদান দেশের মানুষ কখনো ভুলবে না। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে বক্তব্য আসছেন অধ্যকার এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে এই স্বৈরাচারের পতন ঘটিয়ে কিন্তু উনি 91 সালে এই দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন ব্যবস্থায় নির্বাচিত সরকার গঠন করেছিলেন এবং ওই নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন উনি 5টা সিট থেকে দাঁড়িয়েছিলেন, 5টা সিটে উনি পাশ করেছিলেন এবং যতবার নির্বাচন করেছেন। এতে করে কি প্রমাণ হয়, বাংলাদেশের মধ্যে রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের প্রয়াত আমাদের নেতৃত্বে প্রার্থী নেত্রী বেগম খালেদা জিয়া আত্মার শান্তি আমরা চান তো বেগম খালেদা জিয়া জীবিত তার সন্তানকে প্রধানমন্ত্রী তার দলকে আবার ক্ষমতা দেখে যেতে পারেন নাই, আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে আজকে তার এই যে রাজকীয়ভাবে দেশের জনগণ তাকে যে সমাহিত করেছে, কোথায় করেছে সমাহিত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই মাজারের পাশে তাকে ছিল। সেই মাজার শেখ হাসিনা এখান থেকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, বলছিল তার সেখানে লাশ নেই এবং বিদেশ থেকে সে নকশা এনে চেয়েছিল তার কবর তুলে নেওয়ার জন্য। আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মান কেউ কি করতে পারছিলেন আমাদের পারে, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। সেই সম্মান ইব্রাহিম সহ আমাদের আনোয়ার হোসেন সহ আমাদের প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন বলেন? আমরা ভালো নাই। আমাদের মা, আমাদের গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, যে নেত্রী আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চির বিদায় নিয়েছেন, তার শোকে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।